হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু কাল ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে বেজে গেছিলো। সেজন্য আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গেছে। অন্যান্য দিন আমি এত দেরিতে কখনো ঘুম থেকে উঠি না। মানে প্রায় 7:30 8টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করে আমি কাজগুলো করছিলাম। মানে ঘুম থেকে উঠে ফার্স্টে যেই কাজটা মানে করতে হয় আর কি, মানে ফার্স্টেই বেড ঠিক করা। বেড না ঠিক করলে না কিছুই ভালো লাগে না, মানে মনে হয় যে সব কিছুই এলোমেলো হয়ে আছে। সেই জন্য ফার্স্টে আমি বেডটা ঠিক করছি। তো বেশিরভাগ টাইমটা না আমি একাই থাকি বাড়িতে, মানে রুমের মধ্যে। কি করি না করি সারা দিনটা দিনের বেলায় মানে বাড়িতে থাকলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। অনেকে বলে তোরা তো দুজন একা থাকিস, বাইরে থাকিস, কোনো ঝামেলা নেই, কিছু নেই, এই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তখন আমি তাদেরকে অ্যান্সার দিতে গিয়েও দিই না যে না, আমরা তো খাইও না, রান্নাও করি না, ঘুমোইও না, কিচ্ছু করি না, আমাদের তো বাসনও মাজতে হয় না, কিছুই না। একটা কথা বলি, বাড়িতে যদি তুমি সবার সাথে থাকো তাহলে সবাই মিলেমিশে কাজটা করলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একা থাকলে সেম কাজই হয়, সেই রান্না করা বাসন মাজা পুরো সেম কাজই হয়, কিন্তু তোমাকে সেটা পুরো নিজে হাতে পুরো সামলাতে হয়। আর আমি বাইরে থাকি, পুরো আমি নিজেই সবটা সামলাই, বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজেই করি। সেই জন্য আর কাউকে না কিছু অ্যান্সার দিই না ওই মুখের ওপরে। ভাবি দিয়ে বেকার, এইসব মানুষের সাথে তর্ক করে পুরো বেকার। সেই জন্য আমি আর তর্ক করতে বা বলতে কিছুই ভালোবাসি না, কারণ আমি জানি আমি কি করি। আর তাদের সাথে আমি মানে যারা এই ধরনের কথাবার্তা বলে কিংবা যাদের কথায় আমার ভীষণই খারাপ লাগে, মাইন্ডে লাগে, তাদের থেকে আমি দূরে সরে আসি। এটাই আমার মানে এটাই করি বর্তমানে, উত্তর জবাব দেওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, বাদ দাও। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটা গোছানো হয়ে গেছে। তো বেড কভারটা অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব, করাই হচ্ছিল না, তো করে নিয়েছি। এই বেড কভারগুলো না আমি আসানসোল থেকে কিনেছিলাম, আর তোমরা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত খারাপ। মানে আমাদেরকে বলেছিল যে সুতির বেড কভার, বাট এগুলো সুতির বেড কভার ছিল না। ফার্স্টে যেটা ছিল ওটাও তো ছিল না, এটাও ছিল না। এই দুটোই আমি সুতির ভেবে নিয়েছিলাম। তো তারপরে কিছুদিন ইউজ করার ফলে দেখি যে সেই প্লাস্টিক টাইপের, ওটা কী বলে আমার ঠিক মাথায় আসছে না এখন, ওই রকম টাইপের। তো এইগুলো গরমকালে তো ইউজ করা মানে গরমে তো মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো, সেই জন্য গরমে এগুলো পেতেছিলাম না। সেই জন্য এখন শীত পড়েছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম এই কভারগুলো না পেতে ফেলি। যাই হোক, শীতের মধ্যে ইউজ করে ফেলি, দেন আর তো ইউজ করতে পারবো না। সেই জন্য আমি শীতকালে এটা পেতে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে বা মানে বেডটা সুন্দর করে গুছিয়ে ফার্স্টেই এই দেখো ঘর ঝাড় দিয়ে দিলাম সুন্দর করে। আর এই মানে আমি এবার একটা রুমই আমার আছে, আর একটা কিচেন, আর হচ্ছে একটা তোমার ছোট ডাইনিং প্লেস, ওটা কোনো কাজের লাগে না আর কি বলতে পারো। তো এত নোংরা হয়, ভেবেছিলাম যে কম নোংরা হবে বা একদিন 2 দিন পরে মুছলে ঝাড়ু দিলে কোনো প্রবলেমই হবে না। ও মা, দেখি যে মানে 1000বার ঝাঁটাচ্ছি, মানে দিনে 3-4বার তো তার বেশি ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, আর 2-3বার তো ঘর মুছতেই লেগে যাচ্ছে। কি আর করবো, একটা ঘর যে বারবার যাতায়াতটা হচ্ছে সেই জন্য নোংরাটা বেশি হচ্ছে। আর পাশেই যেহেতু হাই রোড, একটু দরজা জানলা খুললেই নোংরাগুলো হাওয়ায় ধুলো হয়ে চলে আসছে, সেই জন্য। তো সকালে কি খাবো ব্রেকফাস্ট, মানে এটাই ভেবে পাই না ঘুম থেকে উঠেই। এই 11টার সময় কি খাবো? তো ঘুম থেকে উঠে তাই ভাবছিলাম যে একা থাকলে না কিছু খেতে ইচ্ছাও হয় না। একটু ম্যাগি ছিল, তাই একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। আর ম্যাগি বানাতে বানাতে আমার টিভি না দেখলে না ঠিক হয় না। ওই যে দেখছিলাম টিভি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো হচ্ছে এই যে আমি তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে খুবই সিম্পল রান্না করব, কারণ আমার মশলা খেলে এত প্রবলেম হচ্ছে, মশলা আমি খেতেই পারছি না, খেলেই পেটে ব্যথা হচ্ছে। তো এই যে একদম আলু বেগুন দিয়ে একটা সিম্পল রান্না করব। আর তোমার একটা বেশ কী রান্না করেছিলাম, যাই হোক মনে নেই, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে রান্না কমপ্লিট করে আমি বাথরুমে জামা কাপড় কেচে পুরো আমি ওখানে জল ঝরতে দিয়ে এসেছিলাম। তো ওইখান থেকে তারপরে এগুলো আমি নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়ে, তো এইখানটাতে আমি মেলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, মানে রুমের মধ্যেই আছে অ্যাটাচ। তো তোমার হচ্ছে এই দেখো, মানে সমস্ত জামা কাপড় এই ব্যালকনিতেই মেলা হয় আর কি। আর ছাদে যেতে হলে প্রায় তোমার 5-6 তলার বিল্ডিংয়ের ওপরে হচ্ছে ছাদে গিয়ে মেলতে হবে। আমি যখন যেদিন হচ্ছে ব্ল্যাঙ্কেট কিংবা খুব মোটা মোটা জিনিস কাচি, সেদিন আমি গিয়ে ওখানে মেলি। বা এই যে হালকা পাতলা এই যে জামা কাপড়, ডেলি আমি জামা কাপড় কেচে দিই, যেহেতু এখানে মেলার জায়গা
খুবই কম, মানে খুব কম বলতে মানে নেই এটাই বলতে পারো তোমরা, এতটা কম। এই যে এই দেখো এইটুকু জায়গা, এইখানে দড়ি টাঙিয়েছি 3টে পরপর, আর তো এইখানটাতে মেলাহার। এই যে এখানে সমস্ত এরকম গলি গলি রোড, মানে মানে একদম গলি, একটা মানুষ যাওয়া যাবে এইরকমই রোড। তো এইরকমই সমস্ত কিছু। তো ওখানে আমি জামা কাপড় মেলে দিয়েছিলাম, তারপর ওই দরজাটা না দিয়ে এটা হচ্ছে ব্যালকনির যাওয়ার দরজাটা, এই যে তোমরা দেখছো। তো জামা কাপড় শুকিয়ে যায় প্রায় 5-6 ঘন্টা রাখলে প্রায় শুকিয়ে যায়, হাওয়া বাতাস লাগে, কিন্তু খুব না ধুলো হয়, কিছু করার নেই, তারপরে ঝেড়ে নিই, কিছু তো করার নেই। ওখান দিয়ে ভাবছিলাম একটা নেট টাইপের টাঙিয়ে দেবো, তো দেখা যাক কী করা যায়। তারপরে জামা কাপড় মেলা টেলা আমার হয়ে গেছিলো, তারপরে আমি ঘরটা মুছে নিয়েছিলাম, আর ঘরটা প্রায় আমি এই দিয়ে 5বার ঘর মুছলাম। তোমাদের সাথে বলবো কি, সকালে আমি অলরেডি 2-3বার মুছে নিয়েছি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করিনি। এখন মানে প্রায় বাজে তোমার 2-2:30 বাজে। তো ও না চলে এসেছিলো, ও এই তরকারির ঝোল দেখে বলছে আমি খাবোই না, মানে ঝোল খেতে একদম পছন্দ করার জন্য মাছ ভাজা